আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের 3 নম্বর ক্লাস গণিত সপ্তম শ্রেণীর 5.1 গতদিন আমি কিছু অঙ্ক করছিলাম, আরো অনেকগুলো অঙ্ক রয়েছে। চলেন আজকে আমাদের আরো বর্গের সাহায্যে বিভিন্ন প্যাটার্নের অঙ্ক থাকে যেগুলো আমরা কিভাবে বর্গের সাহায্যে নির্ণয় করা যায়। তো চলেন দেখা যাক। একটা আছে 5 স্কোয়ার প্লাস 9m স্কোয়ার। ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে স্টুডেন্টরা ম্যাক্সিমামে ভুল করে এবং সেটার মধ্যে সে কনফিউজ বেশি থাকে। কি জন্য? কারণ দেখেন এখানে অনেকে প্রশ্ন করে যে স্যার এখানে আছে কি, তা প্রশ্নটা হচ্ছে এইভাবে, এখানে আছে 5 স্কোয়ার, আবার আছে প্লাস 9m স্কোয়ার। এখন সূত্রটা হচ্ছে আমার দেখুন কিতাব a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, কিন্তু সে বলে এখানে তো স্কোয়ার দেওয়া আছে, m স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি আবার কেন হোল স্কোয়ার দেব? ঠিক আছে, কিন্তু আমার বলছে কি তা যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে বললই আমাদের কি করতে হবে এটা দেখেন। এটা আমাদের সমস্যাটা হচ্ছে এটাই যে 5 স্কোয়ার এটা কিন্তু সাথে দেওয়া, এটাকে আমরা দিছি না, আমরা দেই না। এটা হচ্ছে কিতার সাথে, এটা সাথে দেওয়া আছে, তো এটা সাথেটা আমার সাথের এটার সাথে থাকবে, এটার সাথে আমার ই স্কোয়ারের কোনো সম্পর্ক নাই। এটার মধ্যে যখন 9m স্কোয়ার আছে, এটাও আমার সেম, যে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্কটা হচ্ছে এইটাই যে আমরা যদি সমাধান করি তাহলে দেখো কিভাবে সমাধানটা করি। সমাধানটা হচ্ছে গিয়া সাইন নাম্বারের সমাধান। তো এটা আছে, এটা থাকলে দেখো এই সম্পূর্ণটাই এখানে যা আছে এটা হচ্ছে আমার স্কোয়ার, এটা হচ্ছে আমার কিটা বি স্কোয়ার। তাহলে আমি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে গেলে আমার এইভাবে স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, ব্র্যাকেট দেয়া এই যে স্কোয়ার দিলাম, ব্র্যাকেট দিতে হবে, দেয়া স্কোয়ার দিতে হবে, তখন হচ্ছে আমার কিটা সূত্র করবে। এখন 10 সূত্র করছে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করছে প্লাসের a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেম ভাবে আমি কতদিনও বলছিলাম এই দুইটা সংখ্যাই a, এই দুইটা সংখ্যাই কিটা বি ধরে আমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তাহলে এটা ধরছি a, এটা ধরছি কিটা বি। এখন এটা সূত্র লেখার ক্ষেত্রে আমরা কিভাবে লিখতাম পারি যে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, মানে এখানে a বলতে 5 স্কোয়ার তুমি a ধরতে হবে, আর বি বলতে 9m স্কোয়ার ধরতে হবে। তাহলে চলেন আমরা লেখা যাক যে a স্কোয়ার বলতে 5a, দেখুন এটা কিন্তু ই স্কোয়ার দেওয়ার মানে অনেকেই বলে স্যার কিন্তু স্কোয়ার দেওয়া হচ্ছে, আমি আবার বাইরে কিন্তু স্কোয়ার দিব না, এটা কিন্তু এটার সাথে যা থাকবে তা শুধু এটার ভিতরেই থাকবে, এটার বাহিরের সাথে কোনো সম্পর্ক নাই। যেমন ওই যে স্কোয়ারটা, এটার ওই যে আমার যে সূত্রের স্কোয়ার আছে ওইটা হচ্ছে ওই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বাহিরের স্কোয়ার, ওই হিসেবে আমি লিখছি এই সম্পূর্ণটা এ স্কোয়ার। ঠিক আছে, পরে দিলাম প্লাস সূত্রে 2 এ বলতে দেখো, এ বলতে আমি যেটা ধরছিলাম 5 এখানে আবার স্কোয়ার দেয় না, এটা স্কোয়ার দিতে হইব কারণ এটার সাথে এটা ছিল, দেখো যার কারণে এটা আমার দিতে হবে 2 স্কোয়ার ইনটু বি বলতে ধরছিলাম কিটা 9m স্কোয়ার। ঠিক আছে, পরে আবার প্লাস বি স্কোয়ার বলতে আমি কত ধরছিলাম 9 এইটা m স্কোয়ার, ওইটা যে আমার সূত্রের স্কোয়ার, এটার সাথে ছিল, এটার সাথে থাকবে, এটার সাথে বাইরেটা কোনো সম্পর্ক এখন নাই। এখন দেখো, এখন আবার যখন আমরা গুণ করবো তখন কিন্তু আবার সম্পর্ক আছে। কিভাবে? যে ই স্কোয়ারটা ব্র্যাকেট দিয়ে যখন আমরা স্কোয়ার দেই তাহলে এখানে জয়টা সংখ্যা থাকবে ওই সংখ্যার উপরে ওই পাওয়ারটা সবটার ক্ষেত্রে আমরা গুণ করতে হবে। কি দেবে যে 5 এর সাথে একবার স্কোয়ার গুণ হইব, এটার সাথে এটা একবার গুণ হইব, যারা থাকবো ওইটার উপরে পাওয়ারের গুণ করতে হবে। তো 5 এর উপরে স্কোয়ার মানে কিটা 5, সেদিনও বলছি আমি 5 কত 25, তুমি 5 এর উপরে স্কোয়ার থাকা মানে দুইটা 5 গুণ 5, যেমন 5 কত 25, এভাবে লিখতে হবে। তাহলে 5 কত 25। এখানে সমস্যাটা হচ্ছে দেখো অনেকেই বুঝে না, তখন ই পাওয়ার আর ই পাওয়ার গুণ হবে। ঠিক আছে, এখানে পাওয়ার আছে 2, এটা কিন্তু এর ভিতরে, এখানে আছে বাইরেরটা,
ই দিয়ে 2 দুগুণে 4, তাহলে এ দিয়ে লিখতে হবে কিটা 2 দুগুণে 4, ঠিক আছে, গুণ হবে। পরে প্লাস এখানে তো সংখ্যা কয়টা আছে 2 5 9 তিনটা আছে, তো 5 দুগুণা কত 10, এই 10 এর গুণ করতে হবে কার সাথে 9 এর সাথে, 9 10 এ 90, 5 দুগুণে 10 আর এই 10 এর সাথে গুণ হবে কত 9, 9 10 এ 90, তখন আমি এখানে লিখতে হবে কত 90, ঠিক আছে 90। আর এখানে দেখো m স্কয়ার আছে a স্কয়ার আছে, এগুলোর সাথে কোনো পাওয়ার আর নাই, এগুলো যেটি আছে এগুলো আমরা সাজায় লিখবো m স্কয়ার আর লিখতে হবে m স্কয়ার। এই পরেরটা দেখো b স্কয়ার, তো 9 এর উপরে স্কয়ার মানে কিটা 9 এর উপরে স্কয়ার মানে 9 গুণ 9, 9 9 81, 9 9 81, তখন আমার এখানে লিখতে হবে কত 9 9 81। আর এই যে a স্কয়ার আছে m এর উপরে, a স্কয়ার 2 দুগুণা 4, m লেখার পরে এখানে লিখতে হবে 4, এই 4 যদি আবার সংখ্যার এই সাইডে লিখে নাও তাহলে হবে না, এটা পাওয়ার উপরে, যার কারণে এটা উপরেই লিখতে হবে। কিন্তু এখন আর কোনো কিছু করার নাই, তাহলে এটা হচ্ছে কি আমার আনসার। এছাড়াও যারা বুঝতে আরো সমস্যা হয় ভিডিওগুলো বারবার টাইনা দেখবেন, আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে। এখন চলেন 2 নম্বর, 5 নম্বরটা আছে। 5 নম্বরটা দেখুন কিভাবে, 5 নম্বরটা এইভাবে অনেক সংখ্যা থাকে যেগুলো আমরা কিতা করতে পারি না, সমাধান করতে পারি না, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে যে একটা সংখ্যা দ্বারা কিভাবে বর্গ হয় সেটা অনেক বুঝে না, ঠিক আছে। একটা দ্বারা সংখ্যা করতে গেলে ওই সংখ্যাটার আমরা কিতা করতে হইব, দুইটা ভাগে ভাগ করতে হইব। কিভাবে, যেমন এমন একটা সংখ্যা দ্বারা এটার সাথে যোগ অথবা বিয়োগ করতে হবে। যেমন যোগ করলে, যেমন 55 বার হইতো, যোগ করলে 55 হবে, আবার বিয়োগ করলে 55 হবে, এমন সংখ্যা, ঠিক আছে। তখন আমার একটা হতো যোগ কিভাবে, যেমন দেখো 55 আছে, আগে আমি এই সংখ্যাটা লিখবো 55 লিখে এটার উপরে স্কোয়ার দিতে হবে, দেওয়ার পরে কিন্তু আমার সূত্র পড়ছে না, সূত্র পড়তে গেলে a প্লাস b দুইটা সংখ্যা লাগে, কিন্তু দুইটা সংখ্যা নেই, যার কারণে আমি দুইটা করতে হবে। দুই ভাগ করতে গেলে কোন সংখ্যা দ্বারা যোগ করলে বিয়োগ করলে কি হইব 50 হইব, তো 55 হবে, সেটা আমাদের লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমার কি আছে যে এটারে বাংলা যে 50 যোগ 5, দেখো তো 50 আর 2 50 আর 5 যোগ করলে কত হয় 55 হয়, তাহলে এটাই আমার রাইট আনসার। আর দেখো এখান থেকে যোগ করলে 55 হয়, যোগ করলে 55। দেখেন একটু সমস্যা হয়েছিল, সেজন্য একটু বলছিলাম। এটার সাথে কি আছে 55, ঠিক আছে। তখন 50 যোগ ওই সংখ্যাটা তুমি ভাঙতে হইব, আউট থেকে কোনো সংখ্যা নিয়ে যোগ করলে বিয়োগ করলে যাতে আমার এটা হয় এমনটাই দেখতে হইব। এখানে কি আছে যে 50 আমি ভাঙছি, 50 যোগ 5 মানে 50 আর 5 যোগ করলে 55 হয়, অন্যটা যোগ করলে হবে না। আমি যদি বিয়োগ করি 50 থেকে 5 বাদ দিই তাহলে আরো কম দেয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার, যে এটার ভাঙতে হবে 55 এত। তখন এই 55 ধরছি এ, এটা ধরছি কিটা সেম ভাবে বি, এটা দ্বারা আমি অঙ্ক করতে হইব, ঠিক আছে। অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু হলো স্কয়ার বলতে এটা ধরছি এ, এটা ধরছি বি, এ প্লাস বি হোল স্কয়ার। স্কয়ার বলতে কিটা আছে স্কয়ার 50 স্কয়ার প্লাস সূত্রে 2 এ বলতে 50 গুণ এটা ইনটু বি স্কয়ার বলতে 5 এর উপরে স্কয়ার, ঠিক আছে। এখন এই কেন 50 বলতে 50 এর উপরে স্কয়ার মানে কিটা 50 দুইটা, তাহলে 50 দুইটা মানে কিটা 50 গুণ 50 0 0 5 0 0 5 5 25 কত হইছে দেখো 0 0 5 2 আছে 2500। পরে যোগ এই তিনটা সংখ্যা গুণ, যখন এটা দুইটা গুণ করলে 50 দুগুণ কত 100, তখন 100 রে গুণ করতে হবে কত দ্বারা 5 দ্বারা, 5 এর 0 0 0 5 থেকে 5 কত হইছে 500, আমরা লিখলাম কি তা 500, ঠিক আছে। 500 যোগ 5 5 25, ঠিক আছে 5 5 25। এখন দেখো সবটি যোগ আগের কিন্তু সবটি সেম ছিল না, এখন সবটি কি হচ্ছে যোগ, সবটি যোগ মানে কি তা
যোগ করতে হবে। যোগ করলে আমরা কিভাবে, প্রথম সংখ্যা আছে 5 0 0, আমার সংখ্যা কত হইব 5, পরে আছে 2 0 0, তার মানে 2, পরে আছে কত, এখানে আর সংখ্যা নাই, 5 আছে 5 আছে 5 আর 5 10, 10 এর কত হইব 0, ঠিক আছে, আর হচ্ছে 1, তো 2 আর 1 কত 3, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আনসার 5 নম্বরটা। তো আশা করি সবাই বুঝতে পারছো, এছাড়াও যদি সমস্যা হয় তাহলে জানাবা।